মানুষ যখন সর্বপ্রথম উড়োজাহাজ আবিষ্কার করলো এবং সেই উড়োজাহাজে করে সে যখন আকাশে গমন করলো, তখন সে এক নতুন সমস্যার সম্মুখীন হয়। মানুষ দেখলো যে যত উপরের দিকে ওঠা যায় তার ততটাই শ্বাসকষ্ট বৃদ্ধি পায়। এই সমস্যাটা তাদের জন্য একেবারেই নতুন ছিল এবং এই নতুন সমস্যা নিয়ে তারা গবেষণায় লিপ্ত হয় এবং একটা পর্যায়ে তারা আবিষ্কার করতে সমর্থ হয় যে মানুষ ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাবে তত তার শ্বাসকষ্ট বৃদ্ধি হবে। তার কারণ উপরের দিকে যে বাতাস, সেই বাতাসে অক্সিজেনের পরিমাণ কম থাকে। আর এটা সবাই জানে যে মানুষ সহ সমস্ত প্রাণীকুল বেঁচে আছে অক্সিজেনের উপরে। তাহলে ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাবেন তত যদি আপনার বাতাসে অক্সিজেনের পরিমাণ কম থাকে তাহলে ডেফিনেটলি আপনার শ্বাসকষ্ট হবে। তো ওই উড়ন্ত ব্যক্তিরা যারা আকাশে গমন করার ফলে শ্বাসকষ্ট অনুভব করে, তারা যখন আবিষ্কার করে বুঝতে পারলো যে অক্সিজেনের পরিমাণ কম আকাশে, যার কারণে শ্বাসকষ্ট হয়, তখন তারা একটা সলিউশন বের করলো। তারা সিলিন্ডার ব্যবহার করতো বা গ্যাস মাস্ক ব্যবহার করতো, ওরা ওই সমস্যার সমাধান করতো। এখন আমি যদি আপনাকে বলি যে 1800 থেকে 1900 শতকের মাঝামাঝি সময়ে আবিষ্কৃত হওয়া এই ঘটনার রেফারেন্স বা বর্ণনা আজ থেকে 1500 বছর আগে পবিত্র কোরআন মজিদে দেওয়া হয়েছে। কিভাবে? সূরা আমের 125 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি যাদেরকে পথ প্রদর্শন করতে চাই তাদের বক্ষকে ইসলামের জন্য উন্মুক্ত করে দিই, আর যাদেরকে বিপদগামী করতে চাই তাদের বক্ষকে সংকীর্ণ, অত্যাধিক সংকীর্ণ করে দেই, যেন সে সবেগে আকাশে গমন করে। মানে এই আয়াত দ্বারা তাহলে কি বোঝা গেল? যে যারা হেদায়েত প্রাপ্ত হবে, যারা সৎ পথের সন্ধান করবে, আল্লাহ তাদের বক্ষকে ইসলামের জন্য উন্মুক্ত করে দিবেন। তার মানে ধর্মটা বুঝা, ইসলামটা বুঝা তার জন্য সহজ হয়ে যাবে। প্রশস্ত প্রশস্ত জায়গায় আপনি যে কোনো কিছু প্রশস্ত জায়গায় রাখতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন, প্রশস্ত জায়গায় আপনি শুইতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, প্রশস্ত জায়গায় চলাচল করতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। সেই জিনিসটি আল্লাহ প্রথম অংশে বলছে যে যাদেরকে তিনি পথ প্রদর্শন করতে চান তাদের বক্ষকে সম্প্রসারিত করে দেন, আর যাদেরকে তিনি বিপদগামী করতে চান তাদের বক্ষকে সংকীর্ণ, অত্যাধিক সংকীর্ণ করে দেন, যেন সে সবেগে আকাশে গমন করে। বক্ষ যখন সংকীর্ণ হয়ে যাবে তখন আপনার শ্বাসকষ্ট হবে, অক্সিজেনটা আপনার ভিতরে প্রবেশ করাইতে আপনার কষ্ট হবে। এটা খুব কঠিন একটা কাজ হয়ে যাবে, যেহেতু সবেগে আকাশে গমন করলে সেখানে অক্সিজেনের পরিমাণ কম, তাই শ্বাসটা আপনার ভিতরে প্রবেশ করতে কষ্ট হবে। এটা এক ধরনের অসম্ভব হয়ে যাবে যত আপনি উপরে উঠবেন। ঠিক এরকম ভাবেই যারা অবিশ্বাসী, যারা আল্লাহর আয়াতের উপরে মিথ্যারোপ করে, আল্লাহ তাদেরকে বিভ্রান্ত করেন এবং তাদের জন্য দিন বুঝাটা অতটাই কষ্ট হয়ে যায়, ইসলাম বুঝাটা অতটাই কষ্ট হয়ে যায় যতটা কষ্ট হয় বক্ষ সংকীর্ণ হয়ে যাওয়া লোকের শ্বাস নিতে। সেই কারণে আল্লাহ তাআলা ওই শেষের অংশে এই উপমাটা খুব চমৎকারভাবে নিয়ে আসছেন যে তাদের বক্ষকে আমি সংকীর্ণ, অত্যাধিক সংকীর্ণ করে দেই, যেন তার দেহ আকাশে সবেগে গমন করে। আকাশে দেহ সবেগে গমন করার ফলে মানুষের বক্ষ যেরকম সংকীর্ণ হয়ে যায়, তার শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়। একজন অবিশ্বাসী বা যারা জেনে শুনে বুঝার পরেও ধর্মের বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, তাদের বক্ষকে আল্লাহ এমন ভাবে সংকীর্ণ করে দিবেন যে তারা হেদায়েত প্রাপ্ত হবে না, তাদের ভিতরে দিনটা, তাদের ভিতরে ধর্মটা ওরকম ভাবে প্রবেশ করবে না, তার জন্য কষ্টকর হয়ে যাবে। ঠিক যেমন ভাবে কষ্টকর হয়ে যায় ঊর্ধ্বাকাশে গমন করার ফলে তার শ্বাস নিতে। এরকম ভাবে আল্লাহ তাআলা কোরআনের বহু অংশে খুলে খুলে বর্ণনা করছেন, আঙ্গুল দিয়া নির্দেশ করে বর্ণনা করছেন, দুনিয়াতে বিদ্যমান স্পষ্ট নিদর্শন দ্বারা বর্ণনা করছেন। কিন্তু যারা বিশ্বাসী, যারা বিশ্বাস করে, যারা হেদায়েতের আশা করে, তাদের ভিতরে এই জ্ঞান বা এই দিনের বিষয়টা খুব সহজেই প্রবেশ করবে, কারণ তাদের বক্ষ প্রশস্ত। কিন্তু যারা জেনে শুনে দিনের বিরোধিতা করবে, আল্লাহর আয়াতের উপরে মিথ্যারোপ করার চেষ্টা করবে, ইসলামকে বিকৃত করার চেষ্টা করবে, তাদের বক্ষটাকে এমনভাবে সংকীর্ণ করে দেবেন যে তার আর হেদায়েত প্রাপ্ত হওয়ার কখনো কোনো ধরনের সম্ভাবনা নাই।